তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে ৩ নঙে দেখতে পাচ্ছ, কোন বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীতে মোট ৫০ জন শিক্ষার্থীর ৪২% ছাত্রী। ওই শ্রেণীতে মোট কতজন ছাত্রী? ওই শ্রেণীতে মোট কতজন ছাত্রী, এটাই এখন আমাদেরকে বের করতে হবে। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ অঙ্কটি কিভাবে করতে হবে সেটি কিন্তু দেখিয়ে দিয়েছে। তোমরা দেখতে পাচ্ছ ৪২% হলো ৪২ গুণন নিচে হলো ১০০, উপর হলো ১। এখন সমান দেওয়ার পরে লিখেছে এই ১ এর সাথে যদি ৪২ গুণ করি তাহলে ৪২ই হবে, আর নিচে ১০০। এখন দেখো ৫০ এর ১০০ উপরে ৪২ হলো, এখানে হবে ৫০ আর এখানে হবে কত ৪২, আর নিচে কত ১০০। এখন এই অংশটি আমি যদি কাটাকাটি করি, উপরে ৫০ গুণন ৪২ আর নিচে কত ১০০। ৫০ দিয়ে যদি ১০০ রে কাটি, ৫০ একে ৫০ আর ৫০ দুগুণে ১০০, আর ২ দিয়ে যদি ৪২ রে কাটি, ২১ দুগুণে ৪২, তাহলে কত বের হলো বলো তো? ২১ জন। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এইভাবেও করতে পারো। আর যদি বলো যে এইভাবে করব না, নিচে আরেকটা নিয়ম দিয়েছে। এই যে দেখতে পাচ্ছ নিচে আরেকটা নিয়ম দেয়া হয়েছে। এই সমস্যাটি আমরা ঐকিক নিয়মেও সমাধান করতে পারি। কিভাবে লিখব? প্রথমে ১০০ জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রীর সংখ্যা কতজন? ৪২ জন। তারপর একজন শিক্ষার্থীর, এখানে সূত্রাং চিহ্ন আমরা দিতে পারি। সুতরাং একজন শিক্ষার্থীর মধ্যে ছাত্রীর সংখ্যা উপরে কত ৪২ আর নিচে কত ১০০। সুতরাং ৫০ জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রীর সংখ্যা ৪২ গুণন হলো যে ৫০ আর নিচে হলো ১০০। এখন সেম ভাবে আমরা যদি কাটাকাটি করি, গুণন কত ৫০ আর নিচে হলো ১০০। ৫০ দিয়ে ১০০ রে কাটো, ৫০ একে ৫০, ৫০ দুগুণে ১০০। এখন ২ দিয়ে ৪২ রে কাটলে ২১ বের হয়, তাহলে ২১ আর ১ গুণ করলে ২১ই হবে, ২১ জন। নিচে লিখতে পারো অতএব, অথবা সূত্রাং দিয়ে লিখতে পারো, অথবা অতএব দিয়ে লিখতে পারো। অতএব মোট ছাত্রীর সংখ্যা ২১ জন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই ৯৩ পৃষ্ঠায় ৩ নঙের যে অঙ্কটি আছে এই অঙ্কটির সমাধান কিভাবে করবে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। কথা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ২০২৬ সালের প্রাথমিক বৃত্তির প্রস্তুতির জন্য গণিত বিষয়ে অনলাইন ব্যাচে ভর্তি চলছে। তোমাদের ক্লাস নেওয়া হবে গুগল মিটে, এবং একই সাথে ক্লাসগুলো রেকর্ড হবে, এবং তোমাদের জন্য একটা প্রাইভেট গ্রুপ থাকবে। সেই গ্রুপে রেকর্ড ক্লাসগুলো দেওয়া হবে। যদি তোমাদের মধ্যে কেউ কোনোদিন ক্লাসে অংশগ্রহণ করতে না পারো, যেন ক্লাসটি সেখান থেকে দেখতে পারো। তো আগামী মাসের ৩ তারিখ থেকে তোমাদের ক্লাস শুরু হবে। তোমাদের ক্লাস হবে সপ্তাহে ৫ দিন। তো তোমাদের মধ্যে যারা ২০২৬ সালে প্রাথমিক বৃত্তিতে অংশগ্রহণ করতে চাচ্ছ, তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। ওকে।